ইয়ার্কি করাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে গণ্ডগোল, এক পক্ষ আরেক পক্ষের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। ইয়ার্কি করাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে গণ্ডগোল, এক পক্ষ আরেক পক্ষের বাড়ি ভাঙচুর করার অভিযোগ। বৃহস্পতিবার রাতে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘনশ্যামপুর গ্রামে। বাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনায় গুরুতর জখম হন দুজন। রাতে আহত ব্যক্তিকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ। তারপর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে, আমার এখানে বাড়তে তো আমরা জানি না যে এখানে ঝগড়া হবে, আর বাইরে দুটো কথা হয়েছে এটাও জানি না। বাড়তে কোনো জানি না কোনো গল্প আলোচনা যে ঝগড়া হয়েছে। বাইরে হয়েছে, বাইরে মিটমাট হয়ে গেছে। বাড়িতে ছেলের বাবাটা আসতে তাও বলেনি যে এরকম হয়েছে, আর আসেনি। দিয়ে যখন 6টা বাজে তখন 6টার সময়তে মোটরসাইকেলে আমার দেওয়ারের কাছ থেকে গেল যে ধুলিয়ান যাব। ধুলিয়ান গেল, ধুলিয়ান চলে গেছে, কোনো কথা না। এখানে সবাই তো খিচুড়ি খাওয়া খাই হয়েছে। দিয়ে এখানে লোক এমনি গ্যাঞ্জাম করছে, তখন আমি বলছি গ্যাঞ্জাম করছে, তো লোকগুলাকে ওরাকে হো হা করে ছেলেগুলাকে তাড়িয়ে দিয়ে ওরা খুব গাল দিচ্ছে। তো বলছি যে বার হচ্ছি তো কাউকে দেখতে পেয়ে না, আমাকে বাড়ির কাউকে দেখতে পেয়ে না, এমনি গাল দিচ্ছে। আর ফোনে আসমাউল সবকে ডাকছে যে তোরা আয় এখানে। আসমাউলটা কইছে, বাবলুর বেটা আসমাউল, এটা এখানে এবারে যে তোরা আয় এখানে একটা দুটো করে 10-12টা ছেলে হয়ে গেছে। তা আমি বলছি আমার শাশুড়িকে যে আর এরকম কেন করছে গো, তাই কহেছি। তো বলছে যে কে জানি রে, কিছু বুঝতে তো পারি না, আর কাউর বাড়ি যাইতে পারি না খুব, আর বাড়িতে কেউ নাই। আমার একটা দেওর যেটাকে ধরে নিয়ে গেছে, ওই দেওরটা কাজে বাড়াইছে, তখন 8:30 বাজছে, কাজে বাড়াইছে। তো কাজে ছেলেগুলাও আসছে, তো বলছে যে ঠান্ডা লাগছে, তো আমি শুতে যাচ্ছি রে, আর যাবো না খুব। ছেলেগুলো কইছে যে ঠিক আছে যাইছি না, সকালবেলায় তো ইয়াতে যাবো, সকাল 8টার সময় সকালে পাঠিয়ে দেবো। এরকম করে গেলে ছেলে মেয়েগুলো বাচ্চা ছেলেরাকে তো আমি যে ঠিক আছে তাহলে তোরা ঘুমিয়ে যা। ঘুমাইছে, আর ঘুমিয়ে ওই বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে সবটি। যে করছে যে আমি বলছি যে এর মধ্যে পুলিশ দেখতে পাচ্ছি বাড়িতে লোকও নেই, তো পুলিশও আসছে। আমরা পুলিশগুলোকে কহেছি যে কিসের লেগে এরকম করে পুলিশ আসছে না, ওরকম করে আগাবার আইলো, পুলিশ দিয়ে তলিয়ে নিলে সব খেয়ে বাড়ি ঘরে এরকম করে ভাঙে আমার উপরে করে দিলেন না। গ্রামের লোক যেটা করে দিলে সেটা মাইনে লিনু, আমরা না পারুক তার লগে এরকম করে পুলিশ আসবে, এসে এরকম করবে। পুলিশ গেলে বলছে লক করে থাকো কহিলে দিয়ে আমরাকে দরজা লাগিয়ে দিয়ে যে ঘুমিয়ে যাও আপনার ভয়ে, কিন্তু দরজা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। এর মধ্যে দেখছি ইট চালাইছি, আমার শাশুড়ি চোখের উপরে এখানে ঘুমিয়ে আছে। দিয়ে ইট চালাইছি, ইট পড়ে হলে ওগে মাগে করে চিল্লাইছে। আমার দেওরেরা সব কেউ বিড়ি গুনতে গেছে, কেউ হয়তো আমার ননদের বাড়ি ওখানে জালসা শুনতে গেছি, কেউ বাড়তে তখন নাই ছিল না। এর মধ্যে আমার স্বামীটাকে কিন্তু ওদিক থেকে আসছে, যাকে ওকে এবারকার রাস্তাতে ধরে ওকে খুবই মারা মেরেছে, এমন মারেছে লাখের বাসি ফাটিয়ে দিয়েছে, ইট দিয়ে 3টা জায়গা ফাটিয়ে দিলে। তাড়াতাড়ি হসপিটাল আইলো, গ্রামের লোক লিয়া গেল। গ্রামের লোক নিয়ে যে হসপিটালে ওকে ভর্তি করে দিলে, দেড়কার জমিপুর চালান করে দিলে ওকে। ঝগড়াটা সৃষ্টি কোথা থেকে, অ্যাকচুয়ালি কি থেকে, মানে ঝগড়াটা কি ছিল বলছি তো, ঝগড়াটা ইয়ার্কি থেকে, ইয়ার্কি করতে ঝগড়াটা। বাচ্চা ছেলেকে ইয়ার্কি করছে, তো তোর দেখার কি আছে। আপনাদের বাড়ি ঘর কারা ভাঙছে? বাবুল আর কাউসারেরা ভাঙছে। আপনার নাম? আমার নাম মানওয়ারা বিবি। আমার বাড়ি ভাঙচুর হলো, আমরা কেউ ছিলাম না। আমার বর্দা আসছিল, বলছে তুই গালিগালা করেছিস, দিয়ে ওকে মারধর করে জমিপুর ওকে ধুলিয়ান হসপিটালে ওকে ঠেলে দিল। জমিপুরে এখন ভর্তি আছে দাদা। বাড়িতে কেউ ছিলাম না, আমরা ছেলে মানুষ কেউ ছিলাম না। মেয়ে ছেলে ছিল, দিয়ে তার মধ্যে সব গলায় ছেনি ধরে আমাদের জায়গার টাকা দিব বলেছিলাম, লোন তুলে এনেছি, বন্ধন লোন আমি। আর যে কাজ করি ইট কাটি, ওখান থেকে কিছু টাকা এনে আমার 1,20,000 টাকা ছিল, ওই টাকা গলায় ছেনি ধরে টাকা ছিনিয়ে নিয়ে চলে গেছে ওরা। কাউসারের ছেলেরা, বাবলুর ছেলেরা, এরা সবাই, বাবলু সিরি বা বকুল আসমাউল, এরা সবাই
অনেক কেউ ছিল, ছিনিয়ে নিয়ে চলে গেছে। কেন এই ঘটনাটা, কেন ওরা এলো, ছিনিয়ে কেন এলো? ছিনিয়ে কেন নিল আমরা কিছুই জানি না। কোনো টাকা টুকি পেতো কি? না, টাকাটুকি কিছুই পেতো না আমাদের কাছে। তাহলে ও অ্যাকচুয়ালি ছিনতাই করেছে এটা। আর এগুলো আমরা- রাজনৈতিক প্রতিযোগিতা কি, ওর কি মানে ঘটনাটা কেন হলো, কি কারণে? আমরা ওটা কিছুই জানি না। আমার বর্দা আসছিল, বলছে তুই গালিগালা কেন করলি, এরকম বলছে সব। পার্শ্বপতির মুখে শুনলাম কি তোর বর্দাকে এরকম এরকম করে মারলে। আমি জালসা শুনতে গেছিলাম, দিয়ে এসে শুনছি কি এরকম এরকম ভাঙচুর। আমার ভাবি কেউ তো ছিল না, সব মেয়ে ছেলে ছিল। দিয়ে সবার গলায় ছেনি ধরেছে, কাউসারের ছেলেরা, বাবলুর ছেলেরা গলায় ছেনি ধরে টাকাটিকে ছিনতাই করে নিয়ে বাড়ি ভাঙচুর করে টাকা নিয়ে চলে গেছে। কবে ঘটনাটা? আজ কালকে রাত্রে 9:30 দিকে। আপনারা থানায় লিখে জানিয়েছেন? হ্যাঁ, ডায়েরি করেছি। তারপর আমার বর্দাকে ধুলিয়ান হসপিটালে ভর্তি করে জমিপুর ট্রান্সফার করেছে। পুলিশ কি বলছে? পুলিশ ছিল, ওরা দেখে ছবি টবি তুলে নিয়ে গেছে। ওরা বলছে বা কি কাজ করেছে, এরা সব ধুল্লা তো করে দিয়েছে। এখন কোথায় থাকবেন না? এখন আমরা কোথায় থাকবো, এখানে থাকতে হবে, কি করব। আমাদের তো কোনো জায়গা নেই আর। সব তো নদীতে পড়ে যাচ্ছে, নদী দেখতে পাচ্ছেন। আর ওর সুদের টাকা, ও যেমন তা করছে। আপনার নাম? আমার নাম আলম শেখ। এই জায়গাটার নাম কি? এটা ঘনেশ্যামপুর।